আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা আমি অনেক রাত থেকেই শুরু করলাম। আর এটা অনেক রাত বলতে 3টে 3:30টার মতো বাজে। তো এখানে আমার মেয়ে জেগে আছে আর আমি নিয়ে বসে আছি, আর এদিকে সবাই ঘুমাচ্ছে। তারপর তো সকাল হয়ে গেল। ঘুম থেকে উঠে সর্বপ্রথম কাজ হচ্ছে হিটারের সুইচ দেওয়া। তারপর তো হাজব্যান্ডের খাবার গুছিয়ে দিলাম, কারণ উনি কাজে যাবে, দুপুরে আসবে না। তাই তো ওনার খাবারটা গুছিয়ে দিয়ে আমি এদিকে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর রান্নাঘর পরিষ্কার করে রান্না করতে আসলে কিন্তু অনেক ভালো লাগে। তারপর এদিকে দেখলাম আমার মেয়ে আমার কাজে হেল্প করে দিচ্ছে, বাহিরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে। তাই আমি এদিকে দেখলাম যে কিভাবে কি করছে, কারণ আমি ওদেরকে দিয়ে কাজ করাই না খুব বেশি, এমনি এটা সেটা আনা নেওয়া করতে বলি, কাপড় বা প্লেট বাটি এগুলা মানে হালকা কাজ, কিন্তু সংসারের কাজে ওদেরকে খুব কমই বলি। তো তারপর ও দিক দিয়ে ঝাড়ু দিচ্ছে আর এদিক দিয়ে আমি আমার পুরোটা রান্নাঘর পরিষ্কার করে নিলাম, ঘরটাও পরিষ্কার করে নিলাম। তারপর আমি নাস্তা বানাতে চলে আসলাম রান্নাঘরে। আর আজকে স্পেশাল রুটি ভাজবো। একটা ডিম দিয়ে যদি এতগুলো রুটি ভাজা যায় আর সেটা যদি হয় স্বাস্থ্যকরভাবে, তাহলে বানাতে সমস্যা কি। তা আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আর হচ্ছে গরম পানি। তো গরম পানির মধ্যে দুধটা ভালো করে মিক্স করে তারপর আমি একটা ডিম দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। আর তারপর চুলায় আমি তাওয়া বসিয়ে দেব। প্রথমে ফ্রাই প্যানটা বসিয়েছিলাম, কিন্তু ফ্রাই প্যান কিন্তু অনেক ভারী, তাই গরম হতে অনেক সময় লাগে। তাই আমি পরে তাওয়া দিয়ে দিয়েছি। তাওয়াটাকে আমি খুব ভালো করে গরম করে নিব তেল দিয়ে। তারপর আমি রুটিগুলোকে, যে দুধ আর ডিম গুলিয়ে রেখেছিলাম, ভালো করে ডুবিয়ে ডুবিয়ে হাত দিয়ে চেপে চেপে তারপর আমি তাওয়া দিয়ে দিব। আর এটাকে ব্রাউন করে ভালো করে ভেজে নিব। এই রুটিটা সকালে বাটার দিয়ে ভাজলে অনেক স্বাদ হয়। তো যেহেতু আমাদের ঘরে ওইসব খাওয়া হয় না বা আনাও হয় না, তাই আমি তেল দিয়েই ভেজে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নিব। এই নাস্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে, যদি সাথে কলা থাকে। তো কলা ছিল না, তাই আমরা এমনিতেই নাস্তাটা করে নেব। এই তো আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে। এবার আমরা নাস্তা করতে বসে পড়ব। তো এখানে আমরা ডিম সিদ্ধ, মিষ্টি আর হচ্ছে রুটি আজকের সকালের নাস্তা। তো আমরা 3 মা মেয়েরাই নাস্তা করে নিচ্ছিলাম। আর আমার ছোট বাবু, ও তো ঘুমাচ্ছে। তো এর মাঝে আমাদের নাস্তা খাওয়া শেষ। তো ভাবলাম বাইরে কিছু কাজ আছে, ওই কাজগুলো করে নিই।
ও ঘুমালেই আমার কাজের সবচেয়ে বড় সুযোগ। তাই তো বাইরের কাজগুলো করা শেষ। বাবুর কিছু কাঁথা, তারপরে পায়জামা কাপড় ছিল, ওগুলো সব ধুয়ে দেওয়া হয়েছে। কম্বলগুলো রোদে দিয়েছি, যেহেতু আজকে সকাল সকাল অনেক রোদ উঠেছে আলহামদুলিল্লাহ, তাই ওই কাজগুলো সব সেরে নিয়েছি। এর মধ্যে আরও কিছু কাজ করা হয়েছে, সব কাজ তো ক্যামেরার সামনে তুলে ধরা যায় না, তাই রান্নার সব কিছু গুছিয়ে আমরা রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো এখানে আমি অল্প একটু পোলাও রান্না করব, আর দেশি মুরগি একদম ভুনা ভুনা করব, ভাত আর বেগুন ভাজা। আজকে একদম অল্প খাবার, অল্প সময়ে করব। আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর দুই চুলায় দুইটা। এভাবে করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর যদি সব কিছু গুছানো থাকে তাহলে কোনো ঝামেলা মনে হয় না। না হয়তো দুই চুলায় রান্না করাটা অনেক সমস্যা হয়ে যায় যদি গুছানো না থাকে। সব কিছু গুছিয়ে চুলার পাশে একেবারে চলে আসলে তখন আর তেমন গায়ে লাগে না কাজ করতে। ভিডিওর মতো যদি বাস্তব জীবনটা হতো তাহলে কতই না ভালো হতো, তাই না? কয়েক মিনিটের ভিডিওতে সংসারের সারা কাজকর্ম সেরে নিচ্ছি, এটাই মনে হচ্ছে, তাই না? কিন্তু সারা দিন 12টা ঘন্টা, আর এই 12 ঘন্টার মধ্যে 4 ঘন্টা রেস্ট নিলেও 8 ঘন্টা কাজ করা হয়। সংসারের কাজ, সংসারটা ছোট হোক বা বড়, কাজ কিন্তু একই থাকে। ঘর ঝাড়ু দেওয়া, থালাবাটি ধোয়া, কাপড় ধোয়া, রান্না করা, নিজের শরীরের একটু যত্ন। তো দেখতে দেখতে আমার পোলার চাল ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর আমি গরম পানি দিয়ে দুধ আর লবণ দিয়ে ভালো করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এটা যখন পানিটা ফুটে উঠবে তখন আমি দমে রেখে দেব। আর ওরা পেঁয়াজের বেরেস্তা খায় না, তাই পোলাওতে শুরুতেই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। এই তো পানি তো ভালো করে হয়ে চালার পানি যখন সমান সমান হয়ে গেছে তখন আমি এটাকে বল করে দমে রেখে দিব। শুধু ওদের দুজনের জন্যই অল্প করে পোলাও রান্না করেছি, যেহেতু আমরা ভাত খাবো তাই আমাদের জন্য ভাত বসিয়েছি। যেহেতু উপরে বেরেস্তা দেইনি তাই বেশি ভালো লাগছিল না, ভাতের মতোই দেখা যাচ্ছিল, তাই আমি একটু ধনে পাতার মাথা কেটে এনে পোলাওর উপরে লাগিয়ে দিয়েছিলাম, যাতে
দেখতে সুন্দর লাগে। আর এই তো আমার দেশি মুরগির ভুনাটা এখানে হচ্ছে। তারপর তো আমার মোটামুটি সব রান্নাই প্রায় শেষের দিকে। তো একটা চুলা খালি হয়েছে, তাই তো আমি বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম। তো আমাদের রান্নাঘরের রান্নাবান্না শেষ করে আরও কিছু কাজ ছিল, ওইগুলোও শেষ করে তারপর চলে আসলাম আমরা খাওয়া দাওয়াটা করে নিতে। যেহেতু আমরা 3 জনেই খাবো, ওর বাবা আসবে না, তাই আর দেরি করছি না। তো এখানে আমার মেয়েদেরকে আগে দিয়ে নিচ্ছিলাম, ওরা পোলাও আর হচ্ছে এক একজনে এক একটা খাবে সেটা উঠিয়ে দিচ্ছিলাম। আর আমি তো আমার পছন্দের খাবার বেগুন ভাজা, গরম ভাতের সাথে বেগুন ভাজা হলে আর কোনো কথাই নেই, যদি সেটা একটু ঝাল ঝাল হয়। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে মেখে প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তারপরে ভেজেছি। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলতে থাক। ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও করতে